বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে পাতানো মিষ্টি দই রেসিপি। সাথে থাকছে ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যা ফলো করলে আপনারাও তৈরি করতে পারবেন এরকম পারফেক্ট মিষ্টি দই। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থাকার অনুরোধ করছি সবাইকে। আমি দই তৈরির জন্য এখানে প্রথমে দই বীজ নিয়েছি, হাফ বাটি টক দই নিয়েছি। এখানে দইয়ের আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা ছাঁকনিতে রেখে দেব। এতে করে এক্সট্রা পানি ঝরে যাবে, আর এই পানি সহ কিন্তু দই জমানো যাবে না। আর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি 1 কাপ চিনি নিচ্ছি এখানে দইয়ের মিষ্টির জন্য। 1 লিটার দুধের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। আর দইয়ের একটু কালার আসার জন্য আমি চিনিটাকে ক্যারামেল করে নেব। সামান্য একটু পানি দিয়ে চিনিটা রান্না করতে থাকবো, আর জাল করতে করতে এরকম একটা কালার ধরে আসবে। এ পর্যায়ে নেড়ে চেড়ে পারফেক্ট কালারে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আর ক্যারামেলটা একটু বেশি ডিপ করলে কিন্তু তেতো হয়ে যাবে, দইয়ের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এরকম নেড়ে চেড়ে এরকম লাইট কালারে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এটা হচ্ছে গরুর দুধ ছিল, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই দইটা তৈরি করে নিতে পারবেন। আর দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে বেশি ঘন করব না, কারণ এখানে আমি গুঁড়া দুধ ইউজ করব। আমি এখানে 5 থেকে 6 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। এই দুধ দিয়ে আমি দুধটা ঘন করে নেব। এক্ষেত্রে দুধটা বেশি জাল দেওয়ার দরকার হবে না। আর যদি গুঁড়ো দুধ না মিশান, সেই ক্ষেত্রে দুধটা 4 ভাগের 1 ভাগ কমিয়ে নেবেন জাল দিয়ে, তাহলে পারফেক্ট দই তৈরি হবে আর কি। তো আমি দুধে একটা বলক নিয়ে নিলাম, আর এদিকে বীজ দই যেটা আমি পানি ঝরতে দিয়েছিলাম, অনেকটা পানি ঝরে এসছে। এবার এই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এভাবে হ্যান্ড উইক্সের সাথে ভালো করে ফেটে নেব, একটা ক্রিমের মতো তৈরি করে নেব, যাতে কোনো ভেতরে লাম্পস না থাকে। ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম করে আমি ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। আর যে দুধটা জাল দিয়েছিলাম, 1 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু ওইদিকে ঠান্ডা হয়ে এসছে। ঠান্ডা করার পরে আমি অ্যাড করে দিলাম। আর দুধটা এরকম ঠান্ডা থাকবে, আঙুল চুবিয়ে যেন 10 মিনিট রাখতে পারবেন এরকম উষ্ণ গরম অবস্থায় টক দইটা মিশাতে হবে আর কি। তো আমি টক দইগুলো মিশিয়ে দিলাম, আর হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরকম একটু ভালো করে মিশিয়ে নিলে যে কাজটা হবে, উপরে যে ফেনা ফেনা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দইয়ের উপরে দেখতে সুন্দর লাগবে। আমি যে পাত্রে দইটা সেট করব, একটা স্টিলের পাত্র নিয়েছি এখানে শুকনো, আর রান্না করা দুধগুলো ঢেলে দিলাম। আর যে পাত্রে আমি দইটা জমাবো, বড় একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে একটা তোয়ালে বিছিয়ে দিচ্ছি। যেহেতু গরম জায়গায় রাখতে হবে, মোটা একটা তোয়ালে দিয়ে দুধের পাত্রটা আমি আস্তে করে বসিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর তোয়ালেটা ভালো করে চেপে চেপে ঢেকে দিচ্ছি। আর সেই সাথে বড় পাত্রের মুখটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব গরম একটা স্থানে, যেখানে নড়াচড়া করা যাবে না। এরকম করে 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। তো আমার দইটা জমতে অলমোস্ট 14 ঘন্টা লেগেছে। দইয়ের পরিমাণটা একটু বেশি ছিল। আমি 14 ঘন্টা পরে ফিরলাম। আমি 12 ঘন্টা পরে একবার চেক করেছিলাম, ভালো মতো বসেনি। যাই হোক, 14 ঘন্টা আমার লেগেছে অলমোস্ট। তো আলহামদুলিল্লাহ আমার দইটা জমেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই দইয়ের পাত্রটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবো, ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আর দই তো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর এসছে, আর টেস্টও অনেক ভালো এসেছিল। দর্শক, এভাবেই তৈরি হয়ে গেল ঘরে পাতানো মিষ্টি দই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো আজকে রেসিপি ফলো করলে, দই তৈরি করলে আশা করা যায় আপনাদেরও এরকম পারফেক্ট দই তৈরি হবে। আজকে আমি বিদায় নিচ্ছি, কথা হবে অন্য একটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।